এই গল্পটি আলাদিন নামের এক রাজাকে আক্রান্ত করে, যে সম্পূর্ণ বুদ্ধিহীন হয়ে জন্মায়। এখন সম্পূর্ণ বোকা হওয়ার কারণে সে তার দেশে কী করে তা আজকের গল্পে আমরা দেখব। এই গল্পটি 2012 সালে মুক্তি পায়। সিনেমার শুরুতে আমাদের কাল্পনিক কিছু সমস্যা দেখানো হয়। একটি শিশুর জন্ম হয় যার নাম রাখা হয় আলাদিন। আলাদিনের জন্মের পর তার মাকে হত্যা করা হয় এবং কয়েক বছর পর তার বাবাকেও খুন করা হয়। মাত্র 7 বছর বয়সে সে ইডেন গার্ডেনের রাজা হয়ে যায়। এরপরে একটি কাট হয় এবং আমরা সেই একই বছরে একটি দৃশ্য দেখি যেখানে আলাদিন বড় হয়ে গেছে। আলাদিন তার বাবার মতোই টাকার জন্য পাগল এবং তার মাথায় যা আসে তাই করে। সে তার দেশে অলিম্পিক গেমসের আয়োজন করে যেখানে সে নিজে অংশগ্রহণ করে। তারপর খেলার সময় যদি কেউ তাকে ছাড়িয়ে যায়, আলাদিন তাকে গুলি করে। সে নিজে খেলাটি জিতে যায় এবং এভাবে অলিম্পিকে 14টি স্বর্ণপদক জয় করে। এরপর আলাদিন তার প্রাসাদ থেকে বেরিয়ে এসে তার প্রজাদের বলে যে শীঘ্রই সারা বিশ্ব তার সামনে নতজানু হবে এবং আমরা শীঘ্রই পারমাণবিক অস্ত্র তৈরি করব, তবে কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং শান্তি বজায় রাখার জন্য। এই কথা বলতে বলতে সে হাসতে শুরু করে। এরপর আলাদিন তার পারমাণবিক গবেষণা কেন্দ্রে গিয়ে তার চাচা তামিরের সাথে দেখা করে। তারপর তারা দুজন ভিতরে যায় এবং সেখানে আলাদিনকে দেখতে পায়। আর এইখানে একজন তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে। তার উদাহরণটি খুবই ছোট। আলাদিন খুব রেগে যায় এবং তার বিজ্ঞানী নাদানকে ডাকতে বলে, কিন্তু অন্য বিজ্ঞানীরা তাকে বোঝে শেষবার যখন সে এখানে এসেছিল তখন সে নাদানকে হত্যা করে ফেলেছিল। আলাদিনের ব্যাপারে কিছুই মনে পড়ে না, কিন্তু যখন সে মাথা খাটাতে চেষ্টা করে তখন তারা মনে পড়ে যে 2 বছর আগে যখন সে এখানে এসেছিল তখন সে তার বিজ্ঞানী নাদালকে হত্যা করেছিল। তারপর সে বর্তমানে ফিরে আসে। একজন বিজ্ঞানী আলাদিনকে বলে, সম্ভবত তুমি এটা ভুলে গেছো। আলাদিন এসে বলে, আমি ভুলিনি। তারপর সে বিজ্ঞানীকে হত্যা করায়। এরপর আলাদিন তার প্রাসাদে ফিরে যায়, যেখানে তার নিরাপত্তা লোক হিসাবে শুধুমাত্র মেয়েরাই রয়েছে। আসলে লোকটি তার নিরাপত্তার জন্য কেবল নারীদের রাখে। আলাদিন যখন তার গাড়ি থেকে নামে, মাইক নামের এক ব্যক্তি এসে তাকে গুলি করে। তবে পরে জানা যায় যে এই লোকটি আলাদিন ছিল না, বরং তার নকল ছিল। আলাদিন সবসময় তার সাথে একটি নকল রাখে, যাতে যখন সে আক্রান্ত হয় তার নকলটি মারা যায়। আলাদিন এতটাই মানসিকভাবে অসুস্থ যে সে তার নকলকে উঠে দাঁড়াতে বলে। যখন মৃতদেহটি সেখানে থাকে না, আলাদিন তার চাচাকে তাকেও মেরে ফেলার জন্য ইশারা করে। চলে যাওয়ার সাথে সাথেই তার চাচা তামির কাউকে ফোন করে বলে, আলাদিন এবারও বেঁচে গেছে, আর এখন আমাদের ওর মতো কাউকে দরকার। আমাদের এমন একজনকে খুঁজে বের করতে হবে যে দেখতে আমাদের মতো এবং আমাদের কাজ করতে পারবে। এখন এটা দেখার পর দর্শকরা জানতে পারে যে আলাদিনের চাচা তামিল তাকে হত্যা করতে চায়, যাতে এখানকার সমস্ত ক্ষমতা তার হাতে চলে আসে। এরপরে এই লোকেরা আলাদিনের মতো দেখতে একজনকে খুঁজতে শুরু করে এবং তারা একা ডিয়ামিকে খুঁজে পায়, যে দেখতে হুবহু আলাদিনের মতো, কিন্তু এই লোকটি আলাদিনের মতোই নির্বোধ। অন্যদিকে আমরা আলাদিনকে দেখি যে হলিউড অভিনেত্রী মেগান ফক্সের সাথে বিছানা ভাঙছে এবং বিছানা ভাঙার পরপরই সে তার সাথে একটি ছবি তুলে নিজের দেওয়ালে লাগিয়ে দেয়। একই দেওয়ালে আরও বেশ কয়েকজন মেয়ের ছবি দেখা যায়, যাদের সাথে আলাদিন ইতিমধ্যে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এরপর পরের দিন আলাদিন যখন ভিডিও গেম খেলছিল তখন তার চাচা তামির সেখানে আসে এবং তাকে বোঝে তাকে অবশ্যই আমেরিকায় গিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্য ব্যাখ্যা করতে হবে। যদি সে তা না করে তবে তারা তাদের পরিকল্পনাগুলো এখানে বিক্রি করে দেবে এবং এই রাজ্য দখল করে নেবে। এই কথা শুনে আলাদিন আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। আলাদিন আমেরিকায় পৌঁছালে আমেরিকার জনগণ রাস্তায় তার বিরুদ্ধে প্রতিবাদ করে। আসলে আমেরিকার জনগণ গণতন্ত্র চেয়েছিল, কোনো বোকা পাগল রাজার দ্বারা নিপীড়িত হতে চায়নি। এরপর আলাদিন তার নিরাপত্তা রক্ষীর সাথে দেখা করে, যার নাম প্লেট, এবং সে আলাদিনকে একেবারেই পছন্দ করে না। তারপর রাতে আলাদিন যখন তার হোটেলে ঘুমাচ্ছিল তখন প্লেট এসে তাকে অপহরণ করে। সে তাকে নির্যাতন কক্ষে নিয়ে যায় এবং তার অস্ত্রগুলো দেখায়। এর ফলে তাকে নির্যাতন করা হয়। সে তাকে নির্যাতন করতে উদ্যত হয়, কিন্তু আলাদিন তার অস্ত্র নিয়ে উপহাস করতে শুরু করে, যা তাকে ক্ষিপ্ত করে তোলে। ক্লিনো তার দাড়ি কেটে তাকে আগুন ধরিয়ে দেয়, কিন্তু দাড়ির আগুনে সে নিজেও পড়ে যায়। আলাদিন দূরে থেকে নিজেকে মুক্ত করে পালিয়ে যায়। আলাদিনের দাড়ি কাটা থেকে কেউ তাকে চিনতে পারলো না। পরের দিন আলাদিন সে একই জায়গায় যায় যেখানে তার বক্তৃতা দেওয়ার কথা ছিল। সে তার চাচা তামিরের সাথে তার মতো দেখতে একজনকে সেখানে যেতে দেখে। এটা দেখে সে বুঝতে পারে যে এটা সবই তার চাচা তামিরের পরিকল্পনা। আলাদিন খুব রেগে যায় এবং রেল ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই নিরাপত্তা বাহিনী তাকে আক্রমণ করে এবং সে পড়ে যায়। ঠিক তখনই জো নামের একটি মেয়ে এসে তাকে তার স্কুটারে তুলে নিয়ে যায়, যেখানে সে আগে কাজ করতো। আলাদিন তাকে কিছু জামা কাপড় দিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি আমার দোকানে কাজ করবে? কিন্তু আলাদিন তাকে বোঝে সে ছুটির দিনে কাজ করে না এবং সেখান থেকে চলে যায়। এখন আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে এবং তখন সে নাদালকে দেখতে পায়, যাকে সে অনেক বছর আগে হত্যা করেছিল।
নাদাল জীবিত দেখে আলাদিন অবাক হয় এবং তার পিছু দাও করতে শুরু করে। দাও করতে করতে আলাদিন এমন একটি বাড়ি পৌঁছায় যেখানে কেবল তারাই আসতো যারা আলাদিনকে ঘৃণা করত। তখন সেখানে কর্মরত একজন লোক আলাদিনকে চিনে ফেলে এবং সবাইকে বলে দিয়ে যে এ আলাদিন। আসলে আলাদিন ওই বাড়ির সবাইকে মেরে ফেলার জন্য বলেছিল, কিন্তু তাদের কেউ মারা যাননি এবং তারা সবাই আমেরিকায় পালিয়ে গিয়েছিল। এরপর সবাই আলাদিনকে ধরে ফেলে এবং তাকে মেরে ফেলার চেষ্টা করে। তারা যখন আলাদিনকে ছাড়তে রাজি হচ্ছিল না, তখন নাদাল সেখানে এসে তাদের বলে যে এ আমার চাচাতো ভাই, আসলে সে এখানে আছে। কিন্তু নাদাল আলাদিনকে চিনে ফেলে। এরপর সে নাদালকে জিজ্ঞাসা করে যে সে সেখানে কি করছে। আলাদিন তাকে বোঝে তার চাচা তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং রাজ্যটি দখল করতে চায়। তখন আলাদিন নাদালকে বলে যে তাকে সাহায্য করতে হবে। নাদাল তাতে রাজি হয়, কিন্তু সে বলে যে তার চাকরিটা ফেরত দরকার। এতে আলাদিনও রাজি হয়ে যায়। পরদিন আলাদিন এবং নাদাল সেই হোটেলে যায় যেখানে আলাদিনের মতো দেখতে একজন থাকে। আলাদিন সেখানে জুঁইকে দেখে এবং তাকে স্পর্শ করতে শুরু করে। তখন সে তাকে জিজ্ঞাসা করে কেন এমন করছে। আলাদিন তাকে বোঝে ওই মেয়েটিকে একদমই পছন্দ করে না। নাদাল তাকে বলে যে যদি সে এই মেয়েটিকে চিনে তাহলে তার সাহায্যে আমরা সবাই হোটেলে ঢুকতে পারবো। আলাদিন অনিচ্ছা সত্ত্বেও দোকানের কাজ শুরু করে, কিন্তু ঠিকমতো কাজ করার বদলে সে সবকিছু নষ্ট করে ফেলে। এরপর আলাদিন নাদালের কাছ থেকে একটি ফোন পায় যে তাকে জানায় যে সে সবকিছুর পরিকল্পনা করে ফেলেছে। তারা জিনিসপত্র কেনার উজাতে হোটেলে যাবে এবং নকল আলাদিনের জায়গায় আসল আলাদিনকে রেখে দেবে। আলাদিন এর ফলে ধীরে ধীরে সবাইকে পছন্দ করতে শুরু করে, যার ফলে সে দোকানে ভালোভাবে কাজ করতে শুরু করে এবং দোকানের পুরো নকশাটাই বদলে ফেলে। একদিন দোকানের এক মহিলার প্রসব বেদনা শুরু হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট সময় ছিল না। আলাদিন জানে না কিভাবে দ্বিতীয়বার প্রসবের ব্যবস্থা করতে হয়, কিন্তু তবুও সে সফলভাবে সূর্যের প্রসবের ব্যবস্থা করে। তাকে দেখে সে মুগ্ধ হয় এবং তার প্রেমে পড়ে যায়। সে আলাদিনকে বোঝে সে তার সাথে সারা জীবন কাটাতে চায়, কিন্তু তার আগে আলাদিন তাকে বোঝে সে তাকে কিছু বলতে চায় এবং তার কাছে সত্যটা প্রকাশ করে দেয়। সত্যটা জানার পর সে খুবই রেগে যায় এবং তাকে চলে যেতে বলে। আলাদিন যখন রাস্তায় রাস্তায় ঘুরছিল তখন সে টিভিতে দেখে যে ওয়াদিয়ার মানুষ তারা চলে যাওয়ায় তারা অত্যন্ত আনন্দিত এবং তারা তাদের দেশে কোনো স্বৈরাচার চায় না। এসব দেখে আলাদিন বুঝতে পারে যে তাকে কেউ পছন্দ করে না, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। সে যখন একটি সেতু থেকে ঝাঁপ দিতে যাচ্ছিল তখন নাদান এসে তাকে বোঝাতে শুরু করে। আলাদিন নাদানের প্রস্তাবে রাজি হয় এবং আত্মহত্যা করার পরিকল্পনা বাতিল করে। পরের দিন আলাদিন নাদালকে সাথে নিয়ে অনেক কষ্টে হোটেলের ঘরে প্রবেশ করে। সেখানে সে নকল আলাদিনকে তাড়িয়ে দিয়ে তার জায়গা নেই যেখানে আজাজিয়ার নতুন সংবিধান পাঠ করা হবে। এ সময় রাজ্যের সেই কাগজটি ছিঁড়ে ফেলে সেখানে লেখা ছিল সর্বদা গণতন্ত্র থাকবে। সে ঘোষণা করতে যাচ্ছিল যে সর্বদা এখন একতন্ত্র থাকবে, কিন্তু তখনই কাগজটি ফিরে আসে এবং তা দেখে আলাদিন তার মন পরিবর্তন করে ঘোষণা করে যে কোনো এখন একতন্ত্র থাকবে না, থাকবে শুধু গণতন্ত্র। মানুষ খুব খুশি এবং তারপর তার চাচা আলাদিনকে গুলি করে। এবার গুলিটি আলাদিনকে আঘাত করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মতো দেখতে একজন সেখানে আসে এবং গুলিটি তাকে আঘাত করে। এরপর আলাদিন জুডিকে সঙ্গে নিয়ে ওয়াদির কাছে যায় এবং তাকে বিয়ে করে। বিয়ের সময় জুডি তাকে বলে যে সে একজন ব্যবসা, যা শুনে আলাদিন একেবারেই পছন্দ করে না এবং জুডিকে মেরে ফেলার জন্য বলে। আর এখানেই গল্পটি শেষ হয়।